হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজ আমি আপনাদের সাথে যে সংখ্যা নিয়ে আলোচনা করব, এই সংখ্যায় যে জাতকের জন্ম হয়ে থাকে সে জীবনে অবশ্যই উন্নতি করবেই, যদি একটু সতর্ক থাকে। নমস্কার, ম্যাজিক নাম্বার থেকে আপনাদের সাথে আমি বিজয়। আজ আমি ৫ সংখ্যা নিয়ে আলোচনা করব, অর্থাৎ যাদের জন্ম মাসের ৫ তারিখে তাদের জীবনে কি কি পরিবর্তন আসতে পারে। ৫ সংখ্যাকে বুধের সংখ্যা বলা হয়। বুধ হচ্ছে বুদ্ধির কারক, স্মৃতির কারক, বোধের কারক এবং বাকশক্তির কারক। বুধকে বালক গ্রহ এবং যুবরাজ গ্রহ বলা হয়ে থাকে। এই সমস্ত জাতকের জাতকেরা বহুমুখী প্রতিভার অধিকারী হয়ে থাকে। এদের মন অনেক সফট অ্যান্ড ফ্লেক্সিবল হয়, অর্থাৎ নরম এবং নমনীয় হয়ে থাকে। এই কারণের জন্য এই জাতক সবার সাথে খুব সহজেই মিশে যেতে পারে। জল যেরকম যে পাত্রে রাখা হয় সেই পাত্রে ধারণ করে, তেমনি এই জাতকেরাও যেখানে যায় তাদের মতন মিশে যেতে পারে এবং তাদের মতনই নিজেকে মিলিয়ে ফেলে এবং তাদের সাথেই ভালো সম্পর্ক তৈরি করতে পারে। এই জাতক যতই বিপদে পড়ুক না কেন, বুদ্ধি দ্বারা ভয় না পেয়ে সেই পরিস্থিতি থেকে সহজেই বেরিয়ে আসার ক্ষমতা রাখে। এদের জীবনে কখনো যদি কোনো সমস্যা তৈরি হয়, অর্থাৎ আগের জায়গা থেকে নিচের দিকে জীবন অতিবাহিত হয়, তথাপিও ভয় না পেয়ে এই জাতক বাউন্স ব্যাক করা, অর্থাৎ পূর্বের জায়গায় ফিরে আসার এদের ক্ষমতা থেকে থাকে। এই জাতকের ম্যাগনেটিক অ্যাট্রাকটিভ পাওয়ারের জন্য তার চারিপাশে সমস্ত লোককে মোহিত করে বা অনুগত করে রাখতে পারে বা রাখে। যেহেতু এই জাতকের মুখস্থ করার ক্ষমতা খুব বেশি এবং এরা পরিপাটি পরিচ্ছন্ন এবং রুটিন মাফিক চলাফেরা করতে পছন্দ করে, তাই শিক্ষাক্ষেত্রে এদের পাসের হার যথেষ্ট ভালো। এরা ভালো গণিতজ্ঞ হতে পারে। চাকরির ক্ষেত্রে এরা যদি মার্কেটিং, ট্রাভেলিং, কমিউনিকেশন সেক্টর, ব্যবসা, সিইও, টপ ম্যানেজমেন্ট, প্রেস, নিউজ পেপার, এই সমস্ত দিকে অগ্রসর হয়, তাহলে সফলতা অবশ্যই আসবে। এত ভালো গুণ থাকা সত্ত্বেও এদের বিশেষ কিছু দোষও আছে। এরা অকারণে টেনশন করতে থাকে। এই কারণে কোনো ভালো কাজ অনেক সময় এদের হাতের বাইরে চলে যায়। এ ব্যাপারে এদের একটু সতর্ক অবলম্বন করা উচিত। যেহেতু এরা যেরকম সহজেই গ্রহণ করতে পারে, তেমনি সহজেই ত্যাগও করে দিতে পারে। এই কারণে যখন যার কাছ থেকে যে কাজটা দরকার তার সাথে থেকে সেই কাজটা সে আদায় করে নেয় এবং সেই ক্ষমতা এদের থাকে এবং নিজের কার্যসিদ্ধি হওয়ার পরে সহজেই তাকে ভুলে যায়। এই পাল্টি খাওয়ার স্বভাবের জন্য এদের লোকে খুব একটা বিশ্বাস করে না। এ ব্যাপারে সতর্ক হওয়া উচিত। এরা নিজের কাজের সমালোচনা পছন্দ করে না এবং কখনো কঠিন কাজ করতে এরা রাজি হয় না। সবসময় আরামদায়ক কাজে এরা বেশি
পছন্দ করে থাকে। এই জাতকের অনাকারণ লোকের সাথে মজা করা উচিত না, কারণ মজা করার সময় যে সমস্ত কথা দিয়ে মজা করতে হয় সেই সমস্ত কথার অপব্যাখ্যা হওয়ার ফলে ভালোর থেকে খারাপ হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। তাই এ ব্যাপারে এদের সতর্ক থাকা উচিত। দাম্পত্য জীবনে এরা বেশি সচেতন হওয়া উচিত, এবং না হলে দাম্পত্য জীবনে সমস্যা তৈরি হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আপনার মূল্যবান মতামত দিতে ভুলবেন না। ধন্যবাদ।